মর্নিং ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি বেশ আছি। আর এইদিকে এই যে সকালবেলা আমার শাশুড়ি মা স্নান করে এসেছেন। এখন উনি শীতকাল যেহেতু গরম পোশাকটা পরে নেবেন। আর উনি কি করেন জানেন তো? তুলসী পাতা আছে তো, তুলসী পাতা নিয়ে সারা গায়ে হাত পা সব জায়গায় উনি বুলিয়ে নেন। এটাই ওনার শুদ্ধিকরণ। স্নান করে এসে এটা উনি করেন। আর এদিকে আমিও সকালবেলা না আজকে স্নানটা সেরে নিয়েছিলাম। স্নান করে নিয়ে না পুজোটা দিয়ে নিয়েছিলাম। উনি ঠাকুর ঘরে এসে মানে ওনার মতন করে উনি যেটুখানি ঠাকুরকে প্রণাম করার, বইপত্র পড়ার সেগুলো পড়ে তারপরে গিয়ে আবার খাটে বসে উনি ওনার বাকি বইপত্রগুলো উনি পড়েন। কী আর করবেন বলুন? বুড়ো মানুষ, বয়স্ক মানুষ আর কি। তো ওনার তো মানে কিছু তো নিয়ে একটা ওনাকে থাকতে হবে। তো এইসবগুলো নিয়ে উনি থাকেন। মানে সকালে যেটুখানি সময় পান উনি পড়েন। আর এই পেঁপেটা না আমাদের গাছের পেঁপে। ভিডিওটা আমি করেছিলাম কিন্তু না কখন ডিলিট হয়ে গেছে। এত খারাপ লাগছে না, সত্যি খুব খারাপ লাগছে। নিজের গাছের পেঁপে পারলাম, সেটা যে আপনাদের দেখাতে পারলাম না, এটা না আমার সত্যিই খুব খারাপ লাগছে। তো যাই হোক, কী আর করব? তো ওই পেঁপে দিয়ে আর বাড়িতে যা সবজি ছিল সেই দিয়ে পাঁচমিশালি তরকারি করলাম। আর এর সাথে আজকে সকালে জলখাবার হয়েছিল লুচি, আর তার সাথে হচ্ছে একটা ভাজা। মানে ভাজা বলতে কি, পেঁয়াজকলি না অনেক দিন থেকে পড়েছিল। তো পেঁয়াজকলিটা না খালি খালি খেতে ঠিক ভালো লাগে। কী দিয়ে খাবো? একটা মাছের ঝোলে খাওয়া যায়, একটা ভাজা করলেও ভালো লাগে। যেরকম এই যে ক্যাপসিকাম, শিম, আলু এবং বড় কড়াইশুঁটি, এইসব দিয়ে পেঁয়াজকলি এইসব দিয়ে একটা ভাজা করলাম। রান্না বান্না করে নিয়েছি। আর এই যে পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে। এই যে খুব ভালো লাগে শীতকালে এখন পাঁচমিশালি তরকারিটা খেতে। আর মানে অনেক রকম সবজি এখন শীতকালে পাওয়া যায়, তো সেই জন্যই ভালো লাগে। আর অর্কিতের আজকের আবার স্কুল আছে, মানে স্কুল নেই, সরি, মানে ওর অনেকগুলো ক্লাস আছে আজকে। তো ও ক্লাসে বেরিয়ে গেছে। আর অর্কিতের বাবা ডিউটি চলে গেছে, আজকে শনিবার বলে ছুটি নেই, ডিউটি চলে গেছে। তো যাই, এবার অন্য কাজ টাজগুলো সেরে নিই আর তারপর স্নানে চলে যাবো। আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের ভাজা আর কি, মাছের ঝোল করব। তো এটা হচ্ছে ভাঙন মাছের বড় পিস। তা মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি একটু ছাদে এসেছিলাম। এই যে কারণ কি বলুন তো, এই যে আমার সুপুত্তর উনি চান করছেন ছাদে, এবার সেটা একটা ভিডিও করতে হবে। মানে ওর আবদার এগুলো, মানে এইসব আবদারগুলো রাখতে রাখতে না আমার মানে কি বলবো, যাই হোক ভালোই হয়, আমার ভিডিওতে একটু দেওয়া যায়। তো ও শ্যাম্পু দিচ্ছে মাথায়, ঠিক সেই ভিডিওটা করতে হবে। ওই যে ও শ্যাম্পু দিয়ে মাথায় স্নান করছে, ঠিক ওই ভিডিওটা। তাহলে আর আমি বেশিক্ষণ ভিডিও করতে পারছি না, আমি যাই, আমার রান্না আছে। তা মাছ ভাজাটা সিম করে বসিয়ে রেখে দিয়ে গেছিলাম, এসে বাকি মাছটা ভেজে নিলাম। আর এই যে তারপরে ওই মশলাটা কষিয়ে নিচ্ছি। এমনি টমেটো দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি, খুব ভালো মাখা মাখা একটা ঝোল হয়েছে, ভীষণ টেস্ট। মাছটা তো যেমন টেস্ট, তরকারিটাও ভালো হয়েছিল। আর এদিকে ওই যে অর্কিতের বাবা কাজ নিয়ে বসেছে, প্রচুর কাজের চাপ এখন, এত প্রেশার না কি বলবো। বাড়িতে সময় দিতে পারছে না পর্যন্ত, এমন অবস্থা। কোথায় যাবে, কী করবে? আমি চাই আর না, ভালো লাগছে না এইভাবে, কোথাও একটু ঘুরে আসি। তো কোথায় যাব? প্রচণ্ড চাপ এখন কাজে। আর সামনে ভোট আসছে, এখন তো আরোই কাজের চাপ। মানে বাড়িতে এসে পর্যন্ত ওকে কাজ করতে হচ্ছে। এদিকে রাত আস্তে আস্তে 7টা 8টা বেজে যায়, আবার বাড়িতে এসেও কাজ। এই যে অর্কিতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও ঘুমাবে, একটু কম্বল নিয়ে চলে এসছে ঘুমানোর জন্য। শুতে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন প্রায় পড়ন্ত বিকেল। বিকেলবেলা এসে একটু জানলার কাছে বসেছি। এখানে একটু রোদ আসে, হালকা হালকা একটু রোদ আসে, তাই এখানটা এসে একটু বসেছি। আর কিছু কথা, মনের কিছু কথা একটু বলবো ভাবলাম আপনাদের সাথে। যেরকম একজন এমন মানুষের দরকার যে আপনার ভালো মন্দ সব কিছু বুঝবে, যার কাছে মিনিমাম আত্মসম্মানটুকু আছে, মিনিমাম ভালোবাসাটুকু আছে, এরকম একজন মানুষের ভীষণভাবে দরকার। দিন শেষে এরকম একটা মানুষ যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু জীবনটা সত্যিই অসহ্য হয়ে ওঠে, মানে খুব কষ্টের হয়ে ওঠে। তারপরে যদি বাড়ির লোকজন, যেরকম আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বিশেষ করে এখনকার দিনে তো শাশুড়ি একটু বেশি থাকেন, যাই হোক, এরকম ননদ ভাসুর যারাই থাকেন না কেন, এরকম যদি মানুষজন ভালো হয় তো বাড়ির জন্য, তাহলে তো খুবই ভালো। আর যদি তা নাও হয়, যে স্বামী, যে আসল মানুষ, সে যদি ঠিক থাকে, তবুও থাকা যায় তার সাথে, ভালোই হয়। কিন্তু কি বলুন তো, অনেক সময় কি হয়, এইসব বাড়ির মানুষেরা না তাদেরকে ভালো থাকতে দেয় না।
কোথাও না কোথাও কিছু একটা অজুহাতে তাদের সাথে এসে ডিস্টার্ব করা, তাদেরকে বিনা অজুহাতে এসে মানে নক করা, এটাকেই ডিস্টার্ব বলে। তাদেরকে তাদের মতো করে থাকতে দেয় না, বিভিন্ন রকম জ্ঞান দেয়, এটা করো ওটা করো, এটা করে না ওটা করে না, এই সমস্ত বিভিন্ন রকম আর কি। তারপরে মানে বিভিন্ন অছিলায় তাদেরকে ছোট করা, বিশেষ করে বাড়ির বউকে, এগুলো তো অনেক সময় হয়ে থাকে। তো এই সবগুলো যদি না থাকে, না হয়, তাহলে কিন্তু যেমনই হাজব্যান্ড হোক, স্বামী যেমনই হোক, দুমুঠো ডাল ভাত খেয়ে গাছতলাতেও থাকা যায়, যেমন ঘরেই হোক থাকা যায়। মানে সুখের চেয়ে না শান্তিটা ভীষণ দরকার, শান্তিটা ভীষণ দরকার, স্বস্তিটা ভীষণ দরকার, এইটা ভীষণ দরকার। জীবনে একজন সঠিক মানুষের দরকার, মানে শান্তি দরকার, জীবনে স্বস্তি দরকার, শান্তির চেয়ে বড় স্বস্তি দরকার, আর সঠিক মানুষের দরকার, না হলে খুব সমস্যা। আজ তাহলে আসি, টাটা।